আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তা আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ডিম ও রুটি নিয়ে, পাউরুটি নিয়ে। আমি আজকে এই ডিম দিয়ে পাউরুটির পিজা বানায় বিকালের নাস্তার জন্য আমি বানাচ্ছি। এই যে এখানে আমি 3টা ডিম, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ গুলিয়ে নিয়েছি লবণ দিয়ে। তো এখন আমি এখানে অলরেডি তাও আমি বসে দিয়েছি, সরিষার তেলও দিয়েছি। এখন আমি এখানে পাউরুটি দিয়ে দিচ্ছি। এখন আমি রুটির উপর এইভাবে আমি ডিম দিয়ে দিচ্ছি। আপুরা, আপনারাও এইভাবে বাসায় বাচ্চাদেরকে এবং পরিবারের সবাই বানিয়ে এইভাবে স্যাম্পল, মানে এটাকে পাউরুটি ডিম পিজা বলে। তেল বেশি আমি দেইনি, একটু হালকা দিয়েছি। দেখুন আপুরা, আমি এখন আস্তে করে ওই পিট করে দিচ্ছি। আবারও আমি এই পিঠে হালকা করে দিয়ে দিব। আপুরা, পাউরুটি দিয়ে এমন পিজা বানিয়ে নাস্তা করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কে কে খেয়েছেন। আর যে আপুরা এখনো বানিয়ে খাননি, একবার হলো খেয়ে দেখুন। আশা করছি নাস্তাটা ভালোই লাগবে, বাচ্চারা পছন্দ করবে। চাইলে বাচ্চাদেরকে টিফিন দিতে পারবেন স্কুলে যাওয়ার জন্য, অনেক খুশি হবে বাচ্চারা। আমি আবারও ওই পিট করে দিলাম। তো আপুরা, হয়ে গেল পাউরুটি পিজা 1 পিস। আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। এই দেখুন, খুব সুন্দর হয়েছে। এখন আমি আবারও 1 পিস দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আবারও ডিম গুলানো গুলো। আপনারা অবশ্যই ধনিয়া পাতা দেবেন যেদিন আপনারা বানাবেন, এবং কাঁচামরিচ, যেমন ঝাল খেতে পছন্দ করেন, লবণ।
এখন আমি ওই পিঠ করে দিব। যেহেতু পাউরুটি তেলটা একটু বেশি লাগতেছে, তারপরে কেমন হলো পাউরুটি দিয়ে পিৎজা বানানোটা অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। এখন আমি আবারও ওই পিঠ করে দিচ্ছি। তারপরে দেখুন এই পিৎজাটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আসলাম পাউরুটির পিৎজা। আপুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। কথা হবে আগামীকালকে। আমার ভিডিও বিকাল 4টায় আপলোড হবে, সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।